হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। সো আপনাদের আগামী শুক্রবারে যে সেকেন্ড পেপারের পরীক্ষার আছে, তো সেকেন্ড পেপারের ফার্স্ট হাফ যে পেপারটা, তো সেটার আজকে একটা সেট কমপ্লিট নিয়ে এসেছে, যেখানে 2 মার্কের প্রশ্ন থাকবে, কমনযোগ্য প্রশ্ন 5 মার্কের প্রশ্ন থাকবে এবং 10 মার্কের প্রশ্ন থাকবে। তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো একবার দেখে যাবেন, কারণ এখান থেকে কমন আসার সম্ভাবনা খুব বেশি। যদিও বলবো না যে এই কোশ্চেনগুলো শুধু দেখবেন, তারপরেও কী ধরনের কী আসে এবং কীভাবে উত্তরটা লিখবেন খুব সহজ সরল ভাষায়, চাইলে আপনারা খাতা নোট ডাউন করে নিতে পারেন। চলুন 2 মার্কের প্রশ্নগুলো কেমন সেটা হচ্ছে, যেগুলো কিন্তু বিগত বছরে এসেছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝেন বা কি বোঝায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোর ন্যূনতম প্রয়োজনীয় জিনিস যেমন পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষক, পানীয় জল, শৌচাগার, ব্ল্যাকবোর্ড, শিক্ষা সামগ্রী সরবরাহ করে শিক্ষার মান বাড়ানোর যে জাতীয় প্রকল্প, তাকে বলা অপারেশন ব্ল্যাকবোর্ড। সো এই ধরনের অ্যান্সারগুলো কিন্তু একটু এইভাবেই লিখবেন, কারণ আগের যে পরীক্ষাগুলো ছিল সেখানে কিন্তু অনেক সময় বাণী উত্তর লেখা যেতে পারে, কিন্তু এখানে ইনফরমেশনগুলো ঠিকঠাক দিতে হবে। তারপর চলে আসুন ত্রিভাষা সূত্র। এগুলো যেন কোনো রকম বানিয়ে লেখার কোনো অপশান নেই, কারণ এগুলো পড়ে যেতে হবে। ত্রিভাষা সূত্র কি না, তো 1968 সালে প্রস্তাবিত এই নীতি অনুযায়ী মাধ্যমিক স্তরের শিশুদের 3টি ভাষা শিখতে হয়: মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি ভাষা অহিন্দি অঞ্চলে যেগুলোতে আর কি, এবং অন্যান্য আধুনিক ভারতীয় ভাষা যেমন ইংরেজি, যেগুলো হচ্ছে হিন্দি অঞ্চলে, এবং ইংরেজি বা অন্য কোনো আধুনিক ইউরোপীয় ভাষা। সো এক কথা 3টে ভাষা শিখতে হবে, এটাকেই ত্রিভাষা সূত্র বলা হয়, বা ত্রিভাষা যে ফর্মুলা, এটা কিন্তু কোশ্চেন আসে। তো মনে রাখবেন যে যেই অঞ্চলে থাকবে সেটার জন্য মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা করতেই হবে, এবং যেখানে হিন্দি ভাষার প্রচলন নেই সেখানে হিন্দি ভাষা করতে পারে। এবার অন্য আধুনিক ভাষা যেমন ইংরেজি ভাষা পড়তে পারে যদি সেখানে হিন্দি ভাষা থাকে, এবং তার বদলে, এবং আরেকটা হচ্ছে যেটা, এই যদি আগে হিন্দি বা ইংরেজি না থাকে সেক্ষেত্রে আবার ইংরেজি আপনারা বা অন্য আধুনিক ইউরোপীয় ভাষা নেওয়া যেতে পারে। তো এগুলো পড়লে বুঝতে পারবেন। নেক্সট চলে আসে শিক্ষার অপচয় বা ওয়েস্টেজ অ্যান্ড আবদ্ধতা বা স্ট্যাগনেশন বলতে কি বোঝায়। অপচয় বলতে হচ্ছে প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগে কোনো শিক্ষার্থী যদি মাঝপথে পড়া ছেড়ে দেয় তবে তাকে অপচয় বলা হয়। এবং আবদ্ধতা কোনটা, একই শ্রেণীতে কোনো শিক্ষার্থী 1 বছরের বেশি আটকে থাকা, অর্থাৎ ফেল করানোকে আবদ্ধ মানে অর্থাৎ আটকে থাকা। অপচয় মানে হচ্ছে মাঝপথে ছেড়ে দেওয়া। RT অ্যাক্ট 2009 শিক্ষার অধিকার আইনের মূল উদ্দেশ্য কী? ভারতের 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী বিনামূল্যে এবং বাধ্যতামূলক করা হচ্ছে RT অ্যাক্ট 2009। সাধারণ স্কুল ব্যবস্থা বা কমন স্কুল সিস্টেম কি? কোঠারি কমিশন প্রস্তাবিত এমন এক স্কুল ব্যবস্থা যেখানে ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত শিশু তাদের এলাকার কাছাকাছি বিদ্যালয়ে সমান মানের শিক্ষা পাবে। এটা হচ্ছে সাধারণ স্কুল ব্যবস্থা। এখানে উল্লেখ করবেন কি, কোঠারি কমিশনের কথাটা উল্লেখ করবেন, এবং যেখানে ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলে পড়ার অধিকার পায়। তো এইগুলো আর কি 5 মার্কের এই ধরনের 5টা কোশ্চেন আসে, মানে যদিও 6টা কোশ্চেন আসে, আপনারা একটা মানে ছেড়ে বাকিগুলো করবেন। সো এখানে যেভাবে আসে সেরকম একটা কমপ্লিট সেট করে দেওয়া হচ্ছে। তারপর 5 মার্কের প্রশ্ন যেগুলো হচ্ছে বিগত বছরে এসেছিল। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলো আলোচনা করো। মুদালিয়ার কমিশন, তো লক্ষণ স্বামী মুদালিয়ার নেতৃত্বে গঠিত মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার মান বাড়াতে কয়েকটি প্রধান লক্ষ্যের কথা বলেছেন। কী বলেছেন? সুনাগরিক গড়ে তোলা, মানে শিক্ষার্থীর মধ্যে স্বাধীন চিন্তা, গঠনমূলক দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম ও সামাজিক শৃঙ্খলা গড়ে তোলা, যাতে তারা দেশের ভালো নাগরিক হতে পারে। কর্মদক্ষতা ও পেশাগত মান বাড়ানো, শুধু বইয়ের পড়া নয়, শিক্ষার্থী কারিগরি ও মেকানিক্যাল কাজের সুযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হয়। আর ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ, অর্থাৎ নাচ গান, ছবি আঁকা, তারপর খেলাধুলা, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন যে এগুলো ছিল। আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জীবনের নানা ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাজে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থী তৈরি করে। এগুলো হচ্ছে মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। তারপর চলে আসছে হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতি, মানে NPE, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। 1986 প্রধান উদ্দেশ্যগুলো, মানে বৈশিষ্ট্যগুলো সেখানে কী কী বলা হয়েছিল একবার দেখবেন, যে এই শিক্ষা ব্যবস্থা মানে একই শিক্ষা কাঠামো সারা দেশে 10+2+3 শিক্ষায় কাঠামো চলো, এবং নির্দিষ্ট কেন্দ্রীয় পাঠ্যক্রম মেনে চলা, সম সুযোগ তৈরি, নারী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর লেখাপড়ার বিশেষ সুযোগ নিশ্চিত করা। অপারেশন ব্ল্যাকবোর্ড চালু, যেটা বললাম। নবোদয় বিদ্যালয় স্থাপন। নবোদয় বলতে হচ্ছে গ্রামের মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ভালো মানের লেখাপড়া সুযোগ দিতে প্রতিটি জেলায়
জবহার নবোদয় বিদ্যালয় তৈরি করা হয়। আর মুক্ত শিক্ষা বা দূরশিক্ষা, যারা সাধারণ স্কুলে বা কলেজে পড়তে পারে না তাদের জন্য মুক্ত বিদ্যালয়, যেমন হচ্ছে ইগনু বা দূরশিক্ষা ব্যবস্থা করা। এগুলো ছিল কোথায়? এটা হচ্ছে এই 1986 সালে জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য, মানে এর ভিতরে ছিল এগুলো। যেমন এখানে দুটো কোশ্চেন দিয়েছি, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। সো আর একটা কোশ্চেন আমি আর একটা ভিডিও বানাবো, একটা বই ধরে বলে দেবো, এই কোশ্চেনগুলো পড়বেন, সেগুলো কিন্তু দেখে নেবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরীক্ষায় কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো এবং আপনাদের যেগুলো দরকার পড়েছেন সেগুলো বারবার রিপিট করবেন। চলো আসি 10 মার্কের কোশ্চেন, বিগত বছর এসেছিলো, সেটা হচ্ছে কোঠারি কমিশন। মনে রাখবেন এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু 5 মার্কেরগুলো 10 মার্কে আসতে পারে, অথবা 10 মার্কেরগুলো কিন্তু 5 মার্কে আসতে পারে, সুতরাং একটু দেখে নেবেন। কোঠারি কমিশনের প্রধান সুপারিশগুলো: শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম, লক্ষ্য বিস্তারিত আলোচনা করুন। সো কোঠারি কমিশন ভূমিকা: ডক্টর ডি.এস. কোঠারির নেতৃত্বে গঠিত কোঠারি কমিশন স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল। ভারতের ভবিষ্যৎ তৈরি হচ্ছে তার শ্রেণীকক্ষে, এই ভাবনা থেকেই কোঠারি এই কমিশনে কাজ করে। সো কি শিক্ষার নতুন কাঠামো: 10 বছর সাধারণত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, নিম্ন প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক এবং মাধ্যমিক 10 বছর। আর 2 বছর কোথায় পড়বে? 2 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা, সাধারণ শিক্ষা, ভোকেশনাল বা কারিগরি পড়াশোনা, সেখানে 2 বছর। আর 3 বছর কোথায় পড়বে? বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রিকে পড়বে। তাই কি 10 বছর প্লাস 2 বছর প্লাস 3 বছর, এটা কি কার? কোঠারি কমিশনের। আর কি বলেছিল? জাতীয় উন্নয়নের শিক্ষার ভূমিকা: উৎপাদন বাড়াতে শিক্ষা, বিজ্ঞান শিক্ষা ও কর্মশিক্ষাকে বাধ্যতামূলক করা, যাতে লেখাপড়ার সাথে কাজের যোগ তৈরি হয়। সামাজিক সংহতি: ধনী দরিদ্র বৈষম্য মেটাতে সাধারণ স্কুল ব্যবস্থা চালুর কথা বলা হয়। আর পাঠ্যক্রম ও ভাষা: ত্রিভাষা সূত্র, স্কুলে 3টে ভাষা, মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি মূলত, শেখানোর নিয়ম চালু করা। আর বিজ্ঞান ও গণিত: 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও গণিত শিক্ষাকে আবশ্যিক বাধ্যতামূলক করা। আর শিক্ষার মান উন্নয়ন, অর্থাৎ শিক্ষকদের বেতন কাঠামো এবং সামাজিক মর্যাদা বাড়ানোর নির্দেশ দেওয়া। শিক্ষকদের জন্য উন্নত ট্রেনিং ও প্রশিক্ষণ ব্যবস্থার কথা বলা হয়েছিল। উপসংহার কি লিখবেন? কোঠারি কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে 1968 সালে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি তৈরি হয়। এটি বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। চলে আসছি হচ্ছে পরের কোশ্চেন, আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে 2 মার্কের, যে 2009 সালে শিক্ষার অধিকার আইনের প্রধান বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা আলোচনা করুন। সো এগুলো জেনে যাবেন। তো 2009 সালে হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন পাস হয়। এটি 1 এপ্রিল 2010 সালে কার্যকর হয়। এর ফলে 6 থেকে 14 বছরের শিশুদের লেখাপড়ার একটা মৌলিক অধিকারে পরিণত হয়। কোন আইন অনুযায়ী? 2009 সালে। সেখানে মূল বৈশিষ্ট্য কি? তো অবৈজ্ঞানিক এবং অবৈতনিক, হচ্ছে যেখানে বেতন লাগবে না, এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর নিকটবর্তী সরকারি স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে 8ম শ্রেণী পর্যন্ত, একদম 8ম শ্রেণী পর্যন্ত কি করবে? বিনামূল্যে পড়বে। বেসরকারি স্কুলে 25% আসন সংরক্ষণ। সমস্ত প্রাইভেট বা বেসরকারি স্কুলে এলাকার দরিদ্র পিছিয়ে পড়া পরিবারদের সন্তানের জন্য 25% সিট ফ্রিতে সংরক্ষিত রাখতে হবে। মারধর বা মানসিক অত্যাচার নিষিদ্ধ। কোনো স্কুলের শিশুকে শারীরিক শাস্তি দেওয়া বা মানসিক নির্যাতন করা আইনি অপরাধ। পাশ-ফেল প্রথা না রাখা, নো রিটেনশন পলিসি। এটা কি বলেছে? কোন কমিশন? এটা কোন অ্যাক্ট অনুযায়ী? 2009 সালের 8টি অ্যাক্ট। 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ফেল করিয়ে আটকে রাখা যাবে না বা স্কুল থেকে বের করে দেওয়া যাবে না। স্কুল এবং স্কুলের শিক্ষক এবং স্কুলের পরিকাঠামো: প্রতিটি স্কুলে আলাদা শৌচাগার, পানীয় জল, খেলার মাঠ থাকতে হবে। প্রাথমিক স্তরে প্রতি 30 জনে একজন শিক্ষক, অর্থাৎ 1:30 রেশিওতে থাকতে হবে, একজন শিক্ষক 30 জন ছাত্রছাত্রী নিয়ে পড়াবেন। শিক্ষায় এর প্রভাব কি? স্কুলে ভর্তি বৃদ্ধি: দেশের প্রায় সব স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, সব শিশু। পড়া ছেড়ে দেওয়া হ্রাস, অর্থাৎ ড্রপ আউট সেটা হ্রাস পাবে। ফ্রি শিক্ষা এবং দুপুরের খাবার মিড ডে মিল পাওয়ার কারণে পড়া ছেড়ে দেওয়া প্রবণতা কমেছে। উপসংহার কি বলবেন? যে 8টি অ্যাক্ট 2009 ভারতের প্রাথমিক শিক্ষাকে সবার দরজায় পৌঁছে দিতে সবচেয়ে ভূমিকা পালন করেছে। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা মূলত এখানে করেছে। প্রাথমিক বলতে আমরা জানি যে 1ম থেকে 8ম পর্যন্ত। তো 1ম থেকে 5 হচ্ছে প্রাথমিক, এবং 6 থেকে 8 হচ্ছে উচ্চ প্রাথমিক বা যেটা বলে আপার প্রাইমারি। সো সব মিলিয়ে কিন্তু একটা কমপ্লিট সেট দিয়ে রাখলাম। আপনারা এই ধরনের প্রশ্নগুলো হয়তো বই পড়েন না, কিন্তু এই ভিডিওটা দেখবেন, এখানেই অনেকটা পড়া হয়ে যাবে। সেই ধরনের ভিডিও আমি আরেকটা বেশি না, যেহেতু পরীক্ষার সামনে, তা খুব বেশি নিয়ে আসবো না। এটার পরে আরও একটা নিয়ে আসবো এই প্রথম হাফের জন্য, এবং দ্বিতীয় হাফের জন্যও 2টো ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।